খুব অল্প মশলায় এবং মাছের গন্ধহীন একটি চিংড়ি পোলাও কিভাবে আপনারা বাসায় তৈরি করতে পারবেন তারই কিছু টিপস আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রান্নার ক্ষেত্রে আদা, রসুন, জিরার পরিমাণটা খুবই ইম্পর্ট্যান্ট। এই রান্নায় আপনারা যতটুকু আদা বাটা দিবেন তার অর্ধেক দিবেন রসুন বাটা, আর তারও অর্ধেক দিবেন জিরা বাটা। এতে করে আপনার রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসবে। এই রান্নার ক্ষেত্রে চিংড়িটা রান্না হয়ে গেলে ওই মশলার মধ্যেই আমাদের পোলাওয়ের চালটা ভেজে নিতে হবে। এতে করে চিংড়ি পোলাওয়ের টেস্টটা যেমন বেড়ে যাবে এবং রান্নার পরে চিংড়ি পোলাওয়ের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। এই রান্নার ক্ষেত্রে ট্র্যাডিশনালি কোনো শুকনো মশলার ইউজ করা হয় না, তবে চিংড়ির ব্যাড স্মেল দূর করতে আমরা এই রান্নার ক্ষেত্রে কিছু শুকনো উপকরণ ব্যবহার করব, যেমন দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর অল্প একটু শাহি জিরা। এই সব শুকনো উপকরণগুলো চাল আর মশলার সাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই রান্নায় আমি 1.5 পট চালের জন্য 3 পট পানি ইউজ করেছি। এখানে কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। চুলার ভলিউম হাই হিটে রেখে এটাকে রান্না করে নিতে হবে। যখন চালটা একদম সাদা হয়ে যাবে তখন এটাকে ঢেকে দিতে হবে। এ পর্যায়ে এসে চালটাকে আরেকবার নেড়ে মিশিয়ে এটার মধ্যে পেঁয়াজের বেরেস্তা আর অল্প একটু কেওড়া জল একসঙ্গে মিশিয়ে দিতে হবে। তারপর চুলার ভলিউম একদম লোতে দিয়ে এটাকে 10 মিনিট দমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিংড়ি পোলাও। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।